সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। থাম্বনেইল দেশে বুঝতে পেরেছেন আজকের বিষয় তাবলিগ জামাত। মূল পর্বে যাওয়ার আগে আমরা তাবলিগ জামাতের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই। তাবলিগ একটি আরবি শব্দ। এর অর্থ প্রচার করা, পৌঁছে দেওয়া। বর্তমান তাবলিগ জামাত বলে পরিচিত। 1926 সালে মুহাম্মদ ইলিয়াস কান্ধলভি কর্তৃক ভারতের মেওয়াতে প্রতিষ্ঠিত সংগঠনটি দেওবন্দী আন্দোলনের একটি শাখা হিসেবে এবং ইসলামের বিভিন্ন বিষয়কে অবজ্ঞা ও নৈতিক মূল্যবোধের সমসাময়িক অবক্ষয়ের প্রতিক্রিয়া হিসেবে তাদের যাত্রা শুরু করে। তাবলিগ জামাত মূলত 6টি উসুল বা মূলনীতিকে ধারণ করে পরিচালিত হয়। এগুলো হল কালিমা, নামায়, ইলম ও জিকির, একরামুল মুসলিমিন, মুসলমানদের সহায়তা করা, সহিহ নিয়ত বা এখলাসে নিয়ত, বিশুদ্ধ মনোবাঞ্ছা এবং দাওয়াত ও তাবলিগ, ধর্মপ্রচারের আহ্বান। এবার আসি মূল আলোচনায়। এক প্রতিবেদনের ভাষায়, টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে প্যান্ডেল তৈরি ও মাঠ প্রস্তুত করার কাজে সাথীগণ ময়দানে অবস্থান করছিলেন। সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে রাতের বেলা যখন তারা ঘুমাচ্ছিলেন, তখন সেই ঘুমন্ত সাথীদের উপর গত 18 ডিসেম্বর 24 তারিখে দিবাগত রাত 3টার সময় সাতপন্থী সন্ত্রাসীরা দেশি-বিদেশি বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে নিরীহ সাথীদের উপর অতর্কিত হামলা করে। তাদের উপর্যুপরি আঘাতে এখন পর্যন্ত 4 জন সাথী শহীদ হয়েছেন। আঘাতপ্রাপ্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও শতাধিক সাথী। এর আগে বিগত 2028 সালের 1 ডিসেম্বর তাদের এমন নারকীয় তাণ্ডবে কিছু সাথী শহীদ ও 5 সহস্রাধিক সাথী আহত হয়েছিলেন। এ জাতীয় বর্বরতা দেশ ও বিদেশে ইসলাম এবং শান্তিপ্রিয় মুসলমানদের ব্যাপারে ভুল মেসেজ পৌঁছে দিয়েছে, যার কারণে এদেশের সচেতন নাগরিকগণ শঙ্কিত ও মর্মাহত। জুবায়ের পন্থী ও সাদপন্থীদের দ্বন্দ্ব। মূলত জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে ব্যক্তিগত কোনো কারণে তাবলিগ জামাত 2 ভাগে বিভক্ত হয়নি। মূলত কারণ ছিল ধর্মীয় বিশ্বাস ও মতবাদ। এবার জানাব সাদপন্থীদের কতিপয় ভ্রান্ত মতবাদ ও বিশ্বাস। 1. আল্লাহ সম্পর্কে। আল্লাহর হাতে হিদায়ত নাই, যদি থাকত তাহলে নবী পাঠাতেন না। 2. নবীগণ সম্পর্কে চরম অপমানজনক কথা বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর অলিমায় গোস্ত রুটির আয়োজন করায় লাঞ্ছনা ভুগতে হয়েছে, এটা তিনি নবী হয়ে ভুল করেছেন। 3. হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বাদ দিয়ে গাছের কাছে আশ্রয় চাইলেন, ফলে শাস্তি ভোগ করতে হল। হযরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এর গাছের কাছে আশ্রয় প্রার্থনার ঘটনা নিয়ে আমার পৃথক একটা পর্ব থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। 4. হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত ছেড়ে কিতাব আনতে চলে গেছেন। দাওয়াত ছেড়ে চলে যাওয়ার কারণে 5,08,000 লোক মুরতাদ হয়ে যায়। 5. শরীয়ত সম্পর্কে। কুরআন শরীফ বুঝে শুনে তিলাওয়াত করা ওয়াজিব। না বুঝে তিলাওয়াত করলে ওয়াজিব তর্কের গোনাহ হবে। ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম। কারো পকেটে ক্যামেরা বিশিষ্ট মোবাইল রেখে নামায় পড়লে তার নামায় শুদ্ধ হবে না। মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়া হোক। মাদ্রাসায় জাকাত দিলে জাকাত আদা হবে না। মাদ্রাসা মসজিদের বেতন বেশ্যার উপার্জনের চেয়ে খারাপ। এছাড়া অনেক ভ্রান্ত মতবাদ ও বিশ্বাসের কারণে তারা গোমরাহ। মূলত উপরোক্ত কারণগুলোই তাবলিগ জামাত 2 ভাগে ভাগ হওয়ার কারণ। কাউমি আলেমপন্থী বা জুবায়েরপন্থী ও সাদপন্থীদের মধ্যে চলমান সংঘাত চলমান। ভিডিওটা যদি ভাল লাগে একটা লাইক না দিয়ে যাবেন না। জাজাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।